হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও যাচ্ছে মানে আছি ভালো মন্দই। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আর আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করি নাই, কারণ সকালবেলা সেরকম একটা বৃষ্টিও পড়তেছিল আর উঠছিও লেট করে, তো সেজন্য আর কি ব্লগ স্টার্ট করতে পারি নাই। এখন ঘরের যা বাসি কাজবাজ ছিল সব কাজবাজ করে তারপরে চলে আসছি রান্নাঘরে আর কি চা বানাইতে। তো চা বানাচ্ছি, বসাই দিয়েছি। আর কালকে এক প্যাকেট দুধ নিয়ে এসে রাখা হয়েছিল ফ্রিজে, তো আজকে ওই দুধ দিয়েই চা বানানো হচ্ছে। আজকে পাউডার দুধ আর আনি নেই, মেয়েকে খালি বিস্কুট আনার জন্য আর কি টাকা দিয়েছিলাম যে বিস্কুট নিয়ে আয়, তো বিস্কুট নাই, চা দিয়ে খাবো, বিস্কুট আনতে গেছিলো আর কি, মেয়েকেই পাঠাইছিলাম। তো এদিকে দেখো চাও বসাই দিছি। আর ওর বাবাও আজকে উঠে গেছে। আজকে যেহেতু লেট করে উঠছি, সবাই বৃষ্টি পড়তেছিল, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10টার মতন বাজে। তো এই আর কি, আজকে সবাই উঠে গেছি একসাথেই, সবাই চা খাবো। আর অল্প একটু জলও দিয়ে দিলাম। মাথা মুথা আমার গেছে, এতক্ষণ ধরে ভিডিও অন করে কথা বলতেছি আর ভিডিও অন করি নাই, রেকর্ডিং অন করি নাই, খালি ক্যামেরার সামনে বকর বকর করতেছি। মেয়ে বললো যে এখন ক্যামেরা অন করা নেই, তারপর দেখলাম যে হ্যাঁ ক্যামেরা তো অন করা নেই। তো এখন কি বলতো, আরও রিপিট করতে লাগতেছে কথাগুলা। চা বানাতে চলে আসছি। আর সকাল থেকে সেরকম কোনো কাজবাজ শেয়ার করি নাই তোমাদের সাথে, কারণ অনেকটা লেটে উঠছি ঘুম থেকে। আর বৃষ্টি পড়তেছিল সারাদিন। আর এদিকে নাইটটা ছিঁড়ে গেছে, বৃষ্টি পড়তেছিল অনেক, 9টা পর্যন্ত বৃষ্টি পড়তেছিল। তো সেজন্য আর কি উঠা হয়নি, বৃষ্টি পড়লে বাইরে কীভাবে কাজবাজ করবো, তাই না? তো সেজন্য আর কি উঠতে বৃষ্টি ছাড়তে ছাড়তে 9টা পার করে বৃষ্টিটা ছাড়লো আর কি, এখনই ছাড়লো বৃষ্টিটা। তো তারপরে তো বাসন টাসন মাঝামাঝি, গাড়ি বাইর করা, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, এই কাজগুলো করলাম। এখন চাটা খাবো। চা ওর বাবা মুখ টুক ধুয়ে চলে আসছে, ওর বাবা আজকে উঠে গেছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:15। তো এখন চাটা করে খাই আগে, তারপর বাকি কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো এই তো আর কি, কি বলো তো, সকাল থেকে ভিডিওর কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ মন মেজাজ সেরকম একটা ভালো ছিল না। আর তার মধ্যেও জানোই লেট করে উঠছি, তোমাদেরকে তো বললামই। ওই আর কি, এই যে ওর বাবা দেখো ঘোরাঘুরি করতেছে, আর আমিও চাটা বানায় নিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। আর চা পাতা আছে, অল্প আছে, তো চা পাতা আজকে আনলাম না, কালকে চিনি চা পাতা 2টা আনাতে লাগবে শেষের দিকে অল্প। তো এই আর কি আজকের। আর এখন ভয়েস দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে গরম করতেছে, কুলারও অফ করে রাখছি। আর কি বলবো তোমরা একটুখানি সাপোর্ট করো, যাতে একটু এগিয়ে যেতে পারি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত হই, এই আর কি। আর আমার যে ভাষায় আমি কথা বলি সেই ভাষায় ভিডিও বানাচ্ছি, অত একটা শুদ্ধ বাংলা ভাষাতে সেরকম করে বলা হয় না। তো আমি যে ভাষাতে কথা বলি সেই ভাষাতে ভিডিও বানাচ্ছি। তোমাদেরও যদি ভালো লাগে কমেন্টে জানিও, আর যদি খারাপ লাগে তাও কমেন্টে জানিও। এদিকে চাও হয়ে গেছে, চা মেয়েকে দিয়ে দিলাম ওর বাবাকে দেওয়ার জন্য। তো এই আর কি, মেয়েও খাচ্ছে ওদিকে ওর বাবাকেও দিয়ে দিছি, এখন আমিও নিয়ে নিব। আর আজকে চা বিস্কুটই খায়ে অনেকক্ষণ টাইম কাটাইতে লাগছে, কারণ রান্না করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর ওর বাবা তো এখন চা খেয়ে কাজের দিকে চলে যাবে, ওইদিকে দোকানে টোকানে কিছু খাই নিবে আর কি। আর মেয়ে আর আমিও খাই নিচ্ছি চা। আজকে সেরকম কিছু বানানো হয় নাই। আর এখন দেখো ঘুম পাচ্ছে, বসে আছি না এখন, দুপুরবেলা একবার ঘুমাইছিলাম, ঘুম ধরছিল আর কি। তারপরে তো মেয়ে উঠে গেল, ওর বাবাও আসছিলো বাড়িতে বিকালে, তো সেরকম করে ঘুমটা পুরো হয়নি, তো মাথা যন্ত্রণা করতেছে এখন, জানো। এদিকে চাটা তোমার সাথে গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেছে, আমি লক্ষ্যই করি নাই চা খাওয়া হয়ে গেছে। এদিকে বাবা আর মেয়ে খেলা করতেছে দেখো, ওর বাবা থাকলে আর কাউকে লাগে না, এরকম টাইপের আর কি।
এক লাফে কোলে উঠে গেল। আর মেয়ে এত দুষ্টু হয়ে যাচ্ছে না, যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে জানো, এতটা দুষ্টু হয়ে যাচ্ছে, মানে চুপ করে তো এক জায়গায় থাকবে না, সারা বাড়ি ঘুরে বেড়াবে। আর ঘরে থাকলেও মানে চুপ করে এক জায়গায় থাকবে না, বারবার জানলাতে যাবে, বারবার এদিকে আসবে ওইদিকে আসবে, এরকম করবে জানো। আর কোনো কিছু জিনিস ওর সামনে রাখবো, কামড়ায় কামড়ায় ছিঁড়ে দিবে। এরকম করে, এদিকে দেখো ঘোরাঘুরি করতে, আমি বিছনা পাতবো, আমাকে বিছনাটা পাততে দিচ্ছে না ঠিক মতন, দুইজনে দুই দিকে শুয়ে আছে। আর ওর বাবা ওখানটায় আছে, ওর বাবার সাথে আমি গল্প করতেছি। গল্প বলতে একটু রাগ দেখাইলাম আর কি। দেখতে পেলা কেমন করলাম, এই আর কি। এদিকে দেখো বিছনাটা অর্ধেক পাতলাম, বড় মেয়েকে বললাম তো একটু উঠ, না হলে বড় কীভাবে পাতবো। আর এদিকে আরেকজন ওই যে সেটা সেলফি স্টিকটা ফালাই দিল। তো তারপর বড় মেয়েকে বললাম যে একটু নিয়ে আয়, তো ও নিয়ে এসে দিল, তারপর নিয়ে কামড়াকামড়ি করতেছে। তারপর বলছি থাক, তোর নিতে লাগবে না আর। তো নিয়ে নিলাম, তো আরও নাচ করতেছে। দেখছো এতটা বদমাইশ, মানে কোনো কথাতে পাত্তাই দেয় না, তুমি কি কও কও, ওর মতন চলবে, এরকম টাইপের আর কি। আর এখানে কতগুলা বালিশ টালিশগুলো চেয়ারের উপরে রাখছি, আর এখানে অনেকগুলা কাপড় আছে জানো, কাপড়গুলো এখন গুছাইতে লাগবে। আর এই যে আলনাটার মধ্যে যে কাপড়গুলো রাখি না, মেয়ে কী করে সব কাপড় ফালায় দেয়। আর এই পাশে চেয়ারটার মধ্যে কাপড় রাখি, তাও ফালায় দেয়, মানে অন্য কোথাও রাখবো যে সেরকম জায়গা নাই। তো যেহেতু ছোট ঘরটা, তো এদিকে রাখতে লাগে, আর ওই পাশে রাখলে পরে গাড়ি টাড়ি ঢুকাইতে সমস্যা হয়ে যায়। তো সেজন্য আর কি এক সাইড করে রাখি। আর মেয়ে ওই যে আলনার থেকেও কাপড় ফেলাবে, চেয়ার থেকেও কাপড় ফেলাবে। আর ডেলি ডেলি কি অত গুছাইতে ইচ্ছা করে বলো, বাচ্চা নিয়ে এদিকে মানে শরীরটা না পুরো হাফসায় যায় সারাদিন কাজকর্ম করতে করতে। না তোমরা তো দেখতেছো যে সারাটা দিন করতেই লাগে, এইটা নাতন ওইটা, ওইটা নাতন ওইটা, মানে যতটুকু টাইম একটু রেস্ট করবো ওই টাইমটুকুতে মেয়ে এসে মানে রেস্টের 12টা বাজে দেয়। আমাকে রেস্ট আর করতে দেয় না। তাও এরকম করে বিছনাটা গুছালাম, বিছনাটা গুছায় টুছায় মেয়ে গেল বোধহয় ওদের ঘরে একটু। না না, হ্যাঁ, না যায়নি আজকে ওদের ঘরে। ওই টাইমে না মানে বড় মেয়ে ছিল ঘরে, বিছনা গুছানোর পরে ওকে বললাম যে নিচে খেল তোরা দুইজনে, তোদেরকে এখন চান করায় দেবো। তো ওরা দুইজনে আর কি নিচে খেলতেছিল, যেহেতু বিছনায় থাকবে না, ও যেমন করতেছে, তো নিচে খেলা করতেছিল। আমি চলে আসছিলাম এই ঘরে, এই ঘরে এসে মানে এই টাইমটাতে বোধহয় ওরা নিয়ে গেছিলো নাকি, সেরকম একটা মনে পড়তেছে না ঠিক, মনে হয় নিয়ে গেছিলো, তারপরে হয়তো এনে দিছিল। তো সেজন্য আর কি এই ঘরে এসে কাজগুলো করতে পারতেছিলাম। না হলে তো আমাকে করতে দেবে না, তাই না। তো এই ঘরে চলে আসছিলাম, এই ঘরে এসে মানে এঁঠো বাসন টাসন যে ছিল সেগুলো কলে পাড়ে নিয়ে রাখলাম, আর বালতি টালতিগুলো বাইরে রাখলাম। বাইরে রেখে আমি হচ্ছে আগে ঘরটা মুছে বাইর করি, তারপর বাকি কাজ বাজ করবো। তো এই আর কি, গ্যাস ওভেনটা মুছলাম, টেবিলটা মুছলাম, আর এদিকে ঘরটাও মুছে নিচ্ছি ভালো করে। আর আমি একটু নিরমা দিয়ে মুছি, কারণ নিরমা ছাড়া মুছতে না আমার ভালো লাগে না, কেমন কেমন একটা লাগে, তাই না বলো। মানে ফিনাইল দিলেও হয়, ফিনাইল দিলেও নিরমা দিই আমি আর কি। সেজন্য আর কি ফিনাইল যখন আনা হয় তখন দেই, যখন না থাকে তখন নিরমা দিয়ে হয়ে যায়। ফিনাইল দিলেও নিরমা দিই আমি, নিরমা দিলে মানে আমার একটু ফ্রেশ ফ্রেশ টাইপের লাগে, সেজন্য আর কি নিরমাটা দেই। আর এদিকে মেয়েকে চানটাও করাই দিছি, ঘর মুছার পরে দুই মেয়েকেই চান করাই দিছি, দুই মেয়েই চান করানো হয়ে গেছে। এখন দুইজনে বসে বসে খেলবে বিছনায়, যেহেতু চান্দান হয়ে গেছে তো বিছনায় খেলবে। এখন আমি বাকি কাজ বাজ করবো। চলে আসলাম রান্নাঘরে, কাপড় আছে, কাপড়গুলো ভিজায় রাখছি, পরে ধুবো কাপড়গুলো। এখন এখন আগে কি করবো বলো তো, ভাত বসায় দিই, কারণ 12টা 12:30 বাজে গেছে, 1:45 মতন বাজে। আজকে একটু লেট হয়ে গেলো, যেহেতু লেট করে উঠছি। তো এখন ভাত বসাবো, তো চলো ভাতটা বসাই। আর এদিকে দেখলেই বললামে তোমাদেরকে যে রান্নাঘরে চলে আসলাম, রান্না করতে লাগবে। তো এদিকে ভাতও বসাই দিলাম। আজকে রান্না কি করব বলো তো, মানে আজকে কয়েকটা মাছের পিস ছিল, কালকে যেহেতু মাছ আনছিল, ওই মাছ কয়টা ছিল বলতে কয় পিস ছিল বলো তো, 2 পিস মাথা ছিল, একটা লেজ ছিল, আর 2 পিস মানে মাছ ছিল আর কি। তো টোটাল হইল 3 পিস। আর মাথা, মাথা যেহেতু খায় না, তো মাথাটা কি করবো বলো তো, সবজির মধ্যে মিক্স করে দেবো। আর 3 পিস মাছ, 2 পিস ওর বাবা খাবে, 1 পিস মেয়ে খাবে, আর আমি ওই ঝোল দিয়ে হয়ে যাবে আমার। তো আজকে রান্না ছিল কি কি বলো তো, এইদিকে দেখো, দাঁড়াও তোমাদেরকে বলতেছি কি কি রান্না ছিল। চালটা ধোয়া হয়ে গেল। আর আজকে অত কলে পারে বারবার যায়নি, কারণ যেহেতু ঘর মুছা হয়ে গেছে, বালতিতে করে জলও নিয়ে আসছিলাম, আর হাঁড়িতেও জল আনছিলাম। তো আমার না মানে
কি চিন্তা যে করতেছিলাম, চিন্তা করতে করতে মানে বেশি হাঁড়িতে যে জল আছে আমি ওইটা মনে নাই, একবারে চাল দিয়ে দিলাম আর জল উথলাই পড়তেছে, তারপর জলটা কমাইলাম, তারপর বাকি চালটা দিলাম। এই আর কি, মানে অন্যমনস্ক থাকলে পরে না ওরকম একটা হয় আর কি। আর এদিকে ভাত বসাই দিছি, ভাত বসাই দিয়ে দিয়ে কড়াইটাও বসাই দিছি। আর চলে গেছিলাম আর কি মাছ আনতে, মানে ফ্রিজে যে মাছ রাখছি সবজি টবজি ওই ছোটো রুমটাতে থাকে, একটা পাশে একটা ছোট রুম আছে, তো ওখানে সবজি টবজি থাকে যেখানে ফ্রিজ আছে আর কি। তো ওখান থেকে সবজি মাছটা বাইর করে নিয়ে আসলাম। মাছটা যেহেতু ভাজাই ছিল তো সেরকম একটা ভাজতে লাগবে না, হালকা ভাজলে হয়ে যাবে। তো ওই আর কি মাছটা উপরে রাইখে নিচে, যেহেতু আমি চাকু দিয়ে মানে ওই যে বটি দিয়ে কাটি আর কি সবজি টবজি, তো সেজন্য নিচে কাটতে লাগে। তো এই আর কি, এইদিকে কাঁকরোল কয়টা বাইর করে নিয়েছিলাম, কয়টা ছিল বলতো কাঁকরোল, মানে 4টা বোধহয় আনছিল কালকে, একটা কালকে রান্না করা হয়েছিল আর 3টা ছিল। তো ওই 3টা কাইটে নিলাম, আর কয়টা পটল কাইটে নিলাম, মানে পটলগুলো যদি আজকে না করি কালকে পাইকে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সের জন্য আর কি পটল কয়টা আর কাঁকরোলগুলো কাইটে নিলাম, ওগুলো ধুয়ে টুয়ে উপরে রেখে দিলাম যে ওগুলো ভাজা করব। আর এদিকে আলু কেটে নিচ্ছি, আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে পাতলা করে একটা ঝোল করব মাছের। আজকে সেরকম মশলা টশলা দিব না, মানে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে অল্প আলু বেশি আজকে একটা দেয়নি, মানে গাঢ় গাঢ় ঘন ঘন সবজি না খাইতে ইচ্ছা করতেছিল না আজকে, তো ভাবলাম যে পাতলা আলুর ডাল যেভাবে করে আর কি আজকে সেরকম করে করব, আলুর ডালের মতন করে করছি আর কি, পাতলা করে আলুর ডাল। তোমরা তো জানো কেমন করে খায় আলুর ডাল, বাঙালিরা তো খাই আমরা, তো ওরকম করে একদম পাতলা করে ঝোল করছি মাছের। তো আজকে মাছের ঝোলটা না আমার খুবই ভালো লাগছে, কারণ যেহেতু কোনো রকম কোনো মশলা নাই, কোনো রকম কোনো ইসে নাই, সেজন্য আর কি প্লেন রান্নাটা বেশি ভালো লাগে আমার। আর এদিকে দেখো যে পটল আর কাঁকরোলটা মানে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর হলুদটা না আমার বেশি পরিমাণে পড়ে গেছিলো জানো। তারপর কি করবো বলো তো, ওই যে আলুগুলো যে কেটে রাখছি ওই আলুগুলো ওর মধ্যে মিক্স করে দেবো, তাহলে যাতে মানে ওই যে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, কেন বলো তো, যেহেতু বেশি হয়ে গেছে তো ওখানটা আরও কিছু দিলে পরে তাহলে মানে মিক্স হবে হলুদটা আর কি। তো সের জন্য আর কি এদিকে পটলগুলোও ভাইজে নিচ্ছি এক এক করে আর কি। তো এদিকে দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলো দিয়ে দিয়ে বাকিগুলোও করে নেবো, ওখানে পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে, আর মাছগুলোও ভাজে নামাই নিলাম। আর ওইদিকে ভাত যে বসায় দিছি আমার না মাথার থেকে বাইরে হয়ে গেছে যে ভাত মানে নরম হয়ে যাবে, মানে আমাদের চালটা একটুতে নরম হয়ে যায়, তো যে চালটা খাই আর কি একটুতে মানে নরম হয়ে যায়, তো আজকে ভাতটা একদমই নরম হয়ে গেছিলো জানো, তারপর নামাই দিলাম। আর এদিকে পটলগুলাও ভাজা হয়ে গেছে, তো কাঁকরোলগুলাও বসাই দিচ্ছি। আর আজকে কী হয়েছে বলো তো, কাঁকরোল যেহেতু অল্পই ছিল তো তাও 3টার মতন ছিল, 3টাই ভাজলাম। তো বড় মেয়ে কী করছে, আমাকে না বললে রান্না করে যায় ও কাঁকরোল ভাজাগুলো এক এক করে সবগুলা খায় নিচ্ছে জানো। আর যখন আমি ওকে ভাত দেবো তখন দেখতেছি কাঁকরোল ভাজা নাই, খালি পটল ভাজাগুলো পড়ে আছে। তো তারপরে তখন মানে পটল ভাজা দিয়ে দিলাম, তারপর বাবা তখন খাইতে আসছে, ওর বাবা বলতেছে কাঁকরোলগুলো ভাইজো তো, আমি যে কাঁকরোল ভাজাও শেষ খাওয়াও শেষ। এরকম অবস্থা জানো। তারপর খাওয়া দাওয়া তো কমপ্লিট করছি, তোমাদের সাথে শেয়ার করি নেই, আর তারপরে আর ভিডিও করাও হয় নাই। চান দান করলাম, রান্না করলাম, তারপর রান্না করে মানে চান দান করছি, চান দান করে খাওয়া দাওয়া করছি, তখন মেয়ে মানে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতেছিল, সেজন্য আর তোমাদের সামনে আর আসা হয় নাই। তো এখন বিকালবেলা 5টার দিকে উঠলাম, মানে শুয়েছিলাম, মেয়েকে নিয়েও শুয়েছিলাম, কিন্তু সেরকম একটা ঘুম হয় নাই, কারণ একটু পর পর বাবা আসতেছে, মেয়ে উঠতেছে, ঘুম হয় নাই, শুয়েছিলাম। তো 5টার দিকে উঠে কয়টা খাইলাম, আরও মানে দুপুরবেলা সেরকম খাই নাই, অল্প একটুখানি খেয়েছিলাম। তো রাত 5টার দিকে উঠে খিদা পাইছে, তো ভাবলাম যে অল্প কয়টা খাই, অল্প একটু সবজি ছিল আর একটা পটল ভাজা ছিল, ওইটা দিয়ে খাইলাম। আর ওর বাবা দুপুরবেলা খাইছিল অনেকক্ষণ আগে, মানে 3টার দিকে ওর বাবা আসছিলো, 3টার দিকে খাওয়া দাওয়া করে মানে ও আরও চলে গেছিলো কাজে, তারপরে আবার মানে একটু পর পর আজকে বাড়িতে আসতেছিলো আর কি। এই আর কি, সেজন্য আমার ঘুমটা হয়নি আজকে। তারপর ওই ভাতটুকু খাইতে মানে বাসন টাসন দুপুরে খাওয়া দাওয়া
আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর মানে ইচ্ছা করতেছিল না যে এঁঠো বাসন টাসন আর মাজি, সেজন্য আর কি ছিলই এঁঠো বাসনটা, তো সেগুলো মাজতে লাগবে। আর উঠান ঘরগুলো মানে ঝাড় দেওয়া হয় নাই, যেহেতু বিকাল হয়ে গেছে, তো একটু ঝাড় তো দিতে লাগবে, তাই না বলো। আর ওর বাবা বারবার ঘরে ঢুকতেছে, বারবার বাইরে হচ্ছে। ওর বাবার না একটা বাজে অভ্যাস আছে, মানে জুতা পরে ঘরে ঢুকবে, জুতা পরে বের হবে, জানো। এটা বুঝে না যে নোংরা হবে, বাচ্চা নিয়ে পারে না অত করতে, যে একটু নিজেকেও একটু ভালো মতন চলি, এই জিনিসটা বুঝে না, জানো। মানে পুরা নোংরা করে দিয়ে চলে যাবে, তারপর তুমি করো কাজ সারাদিন ভোর, এরকম অবস্থা আমার, জানো। তো এদিকে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম। এখন চলে আসলাম উঠানটা, মানে উঠানটা সেরকম একটা ঝাড় দিতে লাগে না, আমাদের এই সাইডটাই দিতে লাগে, যেহেতু আমরা ভাড়া থাকি না, তো ওরা ওই দিকটা ঝাড় দিয়ে নেয়, তো বাকি যতটুকু থাকে অতটুকু জায়গা আমি ঝাড় দিয়ে দিই। তো এদিকে উঠানটাও ঝাড় দিয়ে নিলাম, ঝাড়টা দিয়ে চলে আসলাম বাসন মাজতে আর কি। তো এদিকে জল নিয়ে নিছি, আর সাবান ছিল না, তো নির্মা দিয়েই বাসনটা মাইজে নেবো আর কি। তো আমার কি বলো তো, সাবান দিয়ে মাজতে না সেরকম একটা ভালো লাগে না, নির্মা দিয়ে মাজলে না মানে পরিষ্কার হয় জিনিসটা, সাবান দিয়ে মাজলে পুরো একটা কেমন তেল তেল ভাব থাকেই। আর নির্মাটা ব্যবহার করলে নির্মাটাতে তেল তেল ভাবটা থাকে না আর কি, পরিষ্কার হয়, মানে কাজটা পরিষ্কার হয় আর কি, এই আর কি। তো এদিকে দেখো বাসনটাও মাইজে নিচ্ছি। আর আজকে সারাদিনের ভিডিও এই আর কি, যা আর কি কাজবাজ করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সম্পূর্ণটা বলতে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা যদি পছন্দ করো এই টাইপের ভিডিও তো আরও বানাবো, আর যদি পছন্দ না করো তো তাও বানাবো, কারণ ভিডিও বানাচ্ছি অনেক আশা নিয়ে, তো ফট করে বন্ধ করব না, বানাই যখন মানে কপাল না লাক, যখন লাক কপাল খুলবে তখন ঠিক মনে করো একটা সাকসেস পাবো, আশায় আছি। আশা করতে তো কোনো ইসে নাই না, তাই না বলো। আশায় না সব কিছু করায় মানুষকে, তো এই আর কি আশায় আছি কোন দিন হবে। এখন আস্তে আস্তে না মানে মনটা ইসে হয়ে যাচ্ছে যে ভিউজ হয় না, মানে কি ভিডিও করব, মানুষ পছন্দ করে না, কিন্তু তবু একবার ভাবি যে না, ভিডিওটা করে যাই, পরেরটা পরে দেখা যাবে। সারাদিন তো এমনি থাকি না, তো এর জন্য আর কি একটা টাইম মনে করো, যেটুকু টাইম মাথার মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা ঘুরবে, ওইটুকু টাইম তো আমি ব্যস্ত থাকবো কাজের মধ্যে, এই আর কি, সেজন্যই ভিডিও করা আর কি আমার। তো এই আর কি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখতে পেলা সবটা, বিকাল হয়ে গেছে, তো বিছনা টিছনা করে নিছি, ঘর উঠান ঝাড় দিলাম, বাসন কটা আইঠা বাসন ছিল মাজলাম, হাত মুখ পরিষ্কার করে দিয়ে আসলাম। এখন একটু রেস্ট করব, গরম লাগতেছে প্রচণ্ড পরিমাণে। তো এই আর কি আজকে সারাদিনে কাজবাজ, আর আর কি শেয়ার করবো তোমাদের সাথে, এখন আর শেয়ার করার মতন কিছু নাই। রাত্রেবেলা দেখা যাক কি রান্নাবান্না হয়। রান্নাবান্না বলতে ভাত অল্প, সবজি অল্প ছিল, আমি এখনই খাইলাম, খাই দিয়ে কাজবাজগুলো করলাম আর কি। এখন বাজে ওইটা 5:30 সোয়া 6টা আর কি। তো এখনকার মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।